প্রথমে পেঁয়াজ, রসুন, লঙ্কা, তেজপাতা, ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে সব তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে নাড়াতে নাড়াতে যখন রঙটা বদলে যাবে সম্পূর্ণ, দেখো আস্তে আস্তে আমার নাড়াতে নাড়াতে রঙ বদলে যাচ্ছে। হ্যাঁ, শুকনো লঙ্কাও এর মধ্যে অ্যাড করতে হবে। এই সব মশলাগুলোকে নাড়াতে নাড়াতে যখন রঙটা একদম পরিবর্তন হয়ে যাবে তখন মিক্সি জারে এগুলো দিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, হালকা লাল লাল হয়ে যাবে, এখানে আমি আমার একটা ভুল হচ্ছে, আলুগুলো দেখো তোমরা একটু বেশি লাল হয়ে গেছিলো। যাই হোক, একা সবই বুঝতেই পারছো, একা করতে হয়। ভিডিওটা পুরোটাই নিজে একা করেছি, আর এই ফার্স্ট টাইম করেছি বলে হয়তো একটু ভুল হয়েছে, সেটা তোমরা একটু মানিয়ে নিও। দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মোটামুটি যখন একটু লাল হয়ে আসবে আলুগুলো, তখন মাংসগুলো আমি এবার অ্যাড করব। মাংসগুলো জাস্ট এমনি কাঁচা মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে চাটনিতে ভালো করে জলটা ছেঁকে নিয়ে আমি দেখো কিছু সময় আর কি ধুয়ে আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপরে এই মাংসগুলো এবার আমি দিয়ে দিলাম। এবার মাংসগুলোকে আমি নাড়াচ্ছি। যখন মাংসগুলো রং পরিবর্তন হয়ে যাবে ভাজতে ভাজতে, দেখো আমি নাড়াচ্ছি। এই পর্যায়ে আমি কিছুই দিচ্ছি না, নুন হলুদ কিছুই দিচ্ছি না। মাংসগুলো নাড়াতে নাড়াতে যখন রং বদলে যাবে তখন আমি ওই যে ভাজা পেঁয়াজ, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতার যে ভেজে মিক্সি জারে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, সেগুলোতে আমি একে একে হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একে একে গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো, পেস্ট করব। দেখো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ দিলাম। তারপরে দরকার লাগলে তোমরা দেখেও সেই পরিমাণটা দিতে পারো। একটু সামান্য চিনি অ্যাড করলাম, জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য। অফ করব? হ্যাঁ, আর তুই মিক্সড করে নিয়ে পেস্টটা আমি, হ্যাঁ, এবার এই পর্যায়ে আমি টক দইও দিয়ে দিলাম। দিয়ে দেখো টেস্টটা এরকম কালারটা এসছে। এই পর্যায়ে আমি যখন দেখবো যে মাংসগুলো রং পরিবর্তন করে আর কি ভাজা হয়ে গেছে, আমি আলু মাংস একসাথেই আমি এটা করলাম, একসাথেই ভেজে নিলাম। নিয়ে তারপর আমি মশলাটা দিয়ে দেবো একে একে। আমি যেভাবে করছি সেভাবেই বন্ধুরা তোমরা করে দেখো। এটা একদম আমার নিজস্ব একটা রেসিপি, ভীষণ ভালো হয়েছে খেতে। দেখো, এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মশলাটা দিয়ে কষাবো, ভীষণ ভালোভাবে কষাবো। কষতে কষতে যখন রং পরিবর্তন হবে তারপর আমি নেক্সট স্টেপে যাব। আগে ভালো করে এই মশলাটা দিয়ে আমি কষাবো। এবার ঢেকে একটু ঢাকা দিতে দিতে আমি কষাবো। তারপরে আমি গ্যাসে আর একটা গ্যাসে আমি একটু সামান্য জল এবং দুধ আর মশলা আর কি মিক্সির যে ধোয়া যে জলটা, সেটা আর কি দিয়ে আমি জলটা গরম করে নিচ্ছি। ভালো করে কষতে কষতে দেখো রং কীরকম এত সুন্দর একটা কালার এসছে। কষতে কষতে যখন একদম তেল ছেড়ে যাবে তখন আমি ওই জলটা বুঝে যতটা পরিমাণ মতন
তোমরা দিয়ে দেবে। আমি এই পর্যায়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। ব্যাস আমার কষানো কমপ্লিট। এবার আমি জলটা পরিমাণ মতন মাংসে দিয়ে দিলাম। দিয়ে দেখো টকবক করে যখন ফুটছে তখন আমি ঢাকনা দিয়ে এটা আর একটু সময় আমি ঢেকে রাখবো। খুব সুন্দর একটা রং এসছে দেখো তোমরা। এবং সত্যি বলছিলে যে এই সময় গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছিল। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপর আমি পাত্রে যখন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর একটা পাত্রে এটা ঢেলে আবার খালি কড়াইতে ঘি একটু সামান্য দিলাম। দিয়ে ঘিটা খুব সামান্য, খুব বেশি না, যেহেতু স্বাস্থ্যের কথাটাও আমাদের ভাবতে হবে। এবং ঘি খুব ভালো একটা আমাদের ভালো ফ্যাট শরীরে আনে, গুড ফ্যাট ঘিতে থাকে। ওই কারণেই আমি ঘিটার ব্যবহারটা করলাম। ঘি দিয়ে একটু কাসৌরি মেথি দিলাম। কাসৌরি মেথিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু সময় নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে, দেখো অল্প সামান্যই একটু কাসৌরি মেথি, খুব বেশি না, সামান্য কাসৌরি মেথি দিয়ে যখন নাড়াতে চাড়াতে গন্ধটা খুব সুন্দর বেরোতে শুরু করবে, দেখো খুব সুন্দর কাসৌরি মেথিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি আবার মাংসটা ঢেলে দিলাম। মাংসটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো করে একটু নাড়াচাড়া করব। দেখো খুব সুন্দর কিন্তু মাংসটা আমার রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা কিন্তু গন্ধ এই পর্যায়ে বেরোচ্ছে। ব্যাস আমার মাংস